গৃহপ্রবেশের আজকের পর্বে দেখা যায় আদি মোহনাকে নিজের বেডরুমে দেখে মোহনার ওপর চিৎকার করে বলে, তোমার এত বড় সাহস, তুমি কার অনুমতি নিয়ে এই ঘরে ঢুকেছো? তুমি জানো না এটা আমার আর শুভলক্ষ্মীর বেডরুম? এখানে আর কারো ঢোকার অনুমতি নেই। তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। মোহনা বলে, তুমি তো শুভলক্ষ্মীকে ভুলতেই পারছো না। আদি, তুমি চাইলে আমি শুভলক্ষ্মীর মতো হয়ে যাব। আদি বলে, তুমি চাইলেও কখনো শুভলক্ষ্মীর মতো হতে পারবে না। আদি মোহনাকে জোর করে বের করে দিতে চাইলেও মোহনা দরজা বন্ধ করে আদিকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে শুভলক্ষ্মী ভাবছে, মোহনা এত রাতে কোথায় গেল? আদির ঘরে যায়নি তো? মোহনা যখন আদির জন্য ড্রিঙ্কস তৈরি করছিল সেটা দেখে আদির আগের কথা মনে পড়ে যায়। এই ঘটনা আমার সাথে এর আগেও ঘটেছে। আর সেই সময় শুভলক্ষ্মী ঘরে আসে। মোহনা লক্ষ্মীকে দেখে বলে, তুমি কেশবকে নিয়ে এই ঘরে কেন এসেছো? তখন শুভলক্ষ্মী বলে, আসলে ওর শরীর খারাপ, আর বাচ্চার শরীর খারাপ হলে মাকেই দরকার পড়ে। তবে শুধু তার মাকে না, বাবাকেও দরকার পড়ে। তো আমি কেশবকে নিয়ে কি করব? আর কেশবকে দেখার জন্য তো মা তোমাকে রেখেছে। শুভলক্ষ্মী আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর আদি সেই সুযোগ বুঝে মোহনাকেও ঘর থেকে বের করে দেয়। মোহনা নিজের ঘরে এসে সব জিনিসপত্র এলোমেলো করে দেয়। তখন ডোনা এসে বলে, কি হয়েছে মোহনা? তখন মোহনা কথা ঘুরিয়ে বলে, আমার কিচ্ছু হয়নি তো, আমি তো ঘর পরিষ্কার করছিলাম। ডোনা বলে, তুমি ঘর পরিষ্কার করছিলে না, দেখো যেখানে তোমার আর আমার সমস্যা একই, তো দুজনে হাত মিলিয়ে নিলে জমিটা কিন্তু শক্ত হবে। ডোনা আরো বলে, তুমি যদি আদিকে পেতে চাও তাহলে তার আগে তার মাকে আগে তেল মারতে হবে, তাহলেই তুমি ছেলেকে পেয়ে যাবে।